হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি রে, আল্লাহর নবীর চেহারা বিকৃতি হয়ে গেছে, নূরের চেহারাটা যেন কালো বর্ণ রূপ ধারণ করেছে, আমি দেখতে পেয়েছি। নবীজির কপাল মুবারকের চামড়া ঢিল হয়ে গেছে, আমি দেখেছি আল্লাহর নবী তোয়ালি অথবা পাগড়ি অথবা এরকম একটা মাফলার জাতীয় বস্তু নবীজি পেটের মধ্যে বেঁধেছে। নবীর এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। বিবি রে, কি আছে বলো, বাসায় কি আছে, উজনায় কি আছে বলো। খাবার জাতীয় কয় কিছু আটা আর একটা বকরি ছানা, দিনের নবীকে একটু মেহমানদারি করতে চাই। বিবিও বললেন, ইনশাআল্লাহ, যান যান, আল্লাহর নবীকে ইনভাইট করেন, দাওয়াত দিয়ে দেন। কি কঠিন একটা মুহূর্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে নবীর খেদমতে নিজেকে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অদম জাবের, আপনি নবীর খেদমতে আরজ, আমার বাড়িতে আপনার দাওয়াত। কারণ হাদিসে আসছে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, আছে না? দিনের নবীর খেদমতে আমি জাবের রাদিয়াল্লাহু তাআলার আরজ, হুজুর আমার বাড়িতে দাওয়াত। নবীজি সাথে সাথে বললেন, ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ বলে ক্ষান্ত হন নাই। পরিখা খননকারী একটা মজার বিষয় আছে এখানে, খুব তীক্ষ্ণভাবে শুনবেন, গভীরভাবে উপলব্ধি করবেন। নবী তো দাওয়াত গ্রহণ করলেন 1400 পরিখা খননকারী দিনের মুজাহিদদেরকে জাবের রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে নবীজি আবার মোবারক জবান দিয়া তিনিও দাওয়াতরা দিয়ে দিলেন। 1400 সাহাবী দাওয়াত দিল নবীজি, আর আমরা নয়তো 5000 দাওয়াত দিয়ে গেছে বাশার সাহেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যেন উদ্বিগ্ন, ভীতু হয়ে গেলেন, কারণ আয়োজন পরিমাণে ছোট্ট একটা বুঝলে গেছেন নাকি? এই তো বেড়া আপনাকে মতন 200টা আর এই মুরব্বীর মতন জবাব দই না থাকলে আলোচনার মধ্যে 10,000 লোক লাগে না, 2-3 জনে যথেষ্ট। ছোট্ট একটা বকরি ছানা, তাও আবার ময়দা একেবারে নগণ্য। হয়তোবা জাবের রাদিয়াল্লাহু তাআলা ভেবেছেন নবীজি যাবেন আর কয়েকজন সাহাবী যাবেন, যথেষ্ট। তিনি জানতেন না 1400 সাহাবীকে নবী দাওয়াত দিবেন, যেন তিনি উদ্বিগ্ন। আল্লাহ নবী বললেন, জাবের, এ জাবের রাদিয়াল্লাহু তাআলা, ভয় পেও না, ভয় পেও না। সব তৈয়ার করিয়া বর্তনে ঢেকে রাখবা, যতক্ষণ তোমার নবী এসে বর্তনের ঢাকনা না উঠাবে রে যাবে, বর্তনের ঢাকনায় হাত স্পর্শ করবে না। বারাল্লাহবাসী, খবর আছে, খবর আছে সামনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা সব রেডি করে, সব প্রস্তুত, আসতেছে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। মেহমানটাকে আর এরকম মেহমান দুনিয়াতে আসবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন, সাইয়্যিদুল কাওলাইন খাতিমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আসবে না এমন মেহমান আর পৃথিবীতে আসবে না। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন পর্যন্ত এর ভিতরে
1,00,000-2,00,000 মতান্তরে এদের মধ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সকল নবীদের নেতা, ইমামুল মুরসালিন, গোটা জাহানের জন্য যাকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি ছিলেন মানবতার মুক্তিদূত, মুক্তিকামী মানুষের পরম বন্ধু মুহাম্মাদুর। বিশ্বাস হয়নি? এমন শ্রেষ্ঠ মেহমানটা আসতেছে, পিছনে আছে 1400। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীর ভিতর থেকে মেহমান এবং মেজবান বিভক্ত করলেন। এই মিয়া, 1400 সাহাবী খাওয়াতে কয়জন ভলান্টিয়ারের দরকার? স্বেচ্ছাসেবক? দিনের নবী, মানবতার মডেল, মানবতার আদর্শ, যার মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানবতার আইডল, মানবতার মডেল দিনের নবী। এর মধ্যে মেহমান মেজবান বিভক্ত করলেন। আল্লাহর নবী বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে বর্তনের ঢাকনা উঠালেন, রুটি নবীজির হাত স্পর্শ করে এবং গোস্ত নবীর হাত মুবারক হাত স্পর্শ করে সবার সামনে সমপরিমাণে বিতরণ হলো। কেউ মুখে দেয় না না দেওয়ার কারণ হলো নবীজি যতক্ষণ না মুবারক হাত স্পর্শ করবে কেউ খাবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এটা নমুনা। আল্লাহ রাসূলের আনুগত্য এমনই, ঠিক নেই? নবীজি শুরু করবেন তো সাহাবীরা সবাই তৃপ্তি সহকারে কলিজা পুরাইয়া খাবার খাইলেন, রুটি গোস্ত। কতজন? নবী বলেন, জাবের রে তোমরা খেয়েছ? বলে, হুজুর আপনারা খেলে তো আমরা খাইলাম। মারহাবা। রে জাবের, দেখো তো তোমাদের খাবারের আছে কিনা, না সব আমাদেরকে খাওয়াইলা? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি নবীর ইজাজত ক্রমে বর্তনের কাছে গেলাম। বর্তনের কাছে যাইয়া ওই রুটির বর্তনের ঢাকনা উঠালাম এবং গোস্তের বর্তনের ঢাকনা উঠাইয়া দেখি আমরা যা তৈরি করেছিলাম মনে হলো যেন সমপরিমাণ আগের ন্যায় ওই রুটিও বিদ্যমান এবং গোস্ত বিদ্যমান আছে। মাঝখান দিয়া মেহমানদারি হলো কত? কারবার কার? নবীজি আবার বললেন, সাহাবীরা রে, বকরির হাড়গুলো সব তোমরা আমার সামনে হাজির করো। নবীজির সামনে হাজির করলেন। আল্লাহ নবী ওই বকরির হাড়ের মধ্যে দম দিলেন। এই হাদিসটা কেউ বলছেন গায়রে সহি, তবে নবীজি দম দিতে দেরি, সাথে সাথে হাড় থেকে জিন্দা বকরির ছানা হতে দেরি না। আর এখন আমরা খাবার স্টার্ট করি বেনমাজরি দিয়া। বদর যুদ্ধে পরাজিত, উহুদ যুদ্ধে বিপর্যস্ত, তৎকালীন যুগের দুনিয়ার সব কাফির বেঈমান এরা যখন দেখলেন আমার মুসলমান ভাইয়েরা বদরে পরাস্ত, হুদে বিপর্যস্ত কাফির বেঈমানেরা, পৌতলিক মুশরিকেরা যখন দেখলেন মদিনার উন্নতি, মুসলমানদের উন্নতি, ইসলামের প্রচার এবং প্রসারতা যখন তাদের চোখে পড়ে গেল, তখন তারা পরিকল্পিতভাবে গোটা দুনিয়ার সব কাফির বেঈমানেরা সিদ্ধান্ত নিল, এভাবে যদি দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর মাস, মাসের পর মাস, বৎসর অতিক্রান্ত হয়, মুসলমানদের যেই অবস্থা এবং মুসলমান তাদের পয়গম্বর মুহাম্মদের অনুসারীদের যে সংখ্যা বৃদ্ধি, এই আধিক্যতা যদি লাভ করতে থাকে, তাহলে একদিন আমাদের কর্তৃত্ব, নেতৃত্ব সব বুলণ্ঠিত হয়ে যাবে, আমাদের নেতৃত্ব শূন্য আমরা হয়ে যাব না। এভাবে আর চলতে দেয়া যায় না। বদরে হারানো কাফের নেতা আবু জেহেল সহ তার সাঙ্গপাঙ্গদের হারানো প্রতিশোধ এবং উহুদের যুদ্ধে বিপর্যস্ত হওয়ার
অগ্নি শিখা তাদের জ্বলে উঠলো এবং তারা তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎকালীন গোটা দুনিয়ার সব বামপন্থী বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে গেল, একাত্মতা ঘোষণা করে মদিনাকে আক্রমণ করে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা মদিনা আক্রমণ করবে বলে এই সিদ্ধান্তে যখন তারা উপনীত হলো, আর এই গোপন নিউজটা আল্লাহ তাআলা তার পয়গম্বরকে অবগত করে দিলেন। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুন জালিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই তথ্য, গোপন তথ্য আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাশ করে দিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে জাবালে সালা, এই তাফসিরে জালালাইনে এসেছে, জাবালে সালার পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরায় বসে গেলেন। মুসলমান জাবালে সালার পাহাড়ের পাদদেশে সাহাবীদেরকে নিয়ে বসলেন। ও সাহাবীরা, মদিনার উন্নতি, ইমানের প্রচার এবং প্রসারতা তোমাদের আধিক্যতা কাফেরেরা বরদাস্ত করতে পারে না। মদিনাকে ধ্বংস, তোমাদেরকে হত্যা, ইমানের নূরকে নিভিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এরা অগ্রসর অগ্রগামী হচ্ছে। তোমাদের কাছে পরামর্শ হচ্ছে কিভাবে মদিনাকে রক্ষা করা যায়, তোমাদের অস্তিত্বকে বাঁচানো যায়, ইমানের নূর, ইমানের নূর, ইমানের প্রদীপকে কিভাবে প্রজ্বলিত রাখা যায়, অব্যাহত রাখা যায়, এই ব্যাপারে সিদ্ধান্ত দাও। সিদ্ধান্তে সাহাবীরা বিভিন্ন মত পোষ করলেন, মত প্রকাশ করলেন। এরই মধ্যে একজন সাহাবী অত্যন্ত তীক্ষ্ণ এবং বুদ্ধিমান সাহাবীদের মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মজলিসে একটি প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের প্রথম টার্গেট মদিনায় আক্রমণ করা। কোথায়? মদিনায় আক্রমণ করা। মদিনার অব্যাহত উন্নতি তারা সহ্য করতে পারতেছে না। আর মুসলমানদের এখন উপস্থিতি হচ্ছে মদিনায়, তারা মদিনাতে আক্রমণ করতে পারলে মুসলমানদের ক্ষতি সাধন করতে পারবে, ইমানের নূরকে তারা স্তব্ধ করতে পারবে, তাদের জন্য ইজি হয়ে যাবে। অতএব এই মজলিসে আমার প্রস্তাব, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে যারা তারা সহজে না অনুপ্রবেশ করতে পারে, যাতে তারা সহজে না ঢুকতে পারে, সেজন্য মদিনার চারদিকে প্রতিবন্ধকতা তৈরি করা, এটাই হলো আমাদের মূল টার্গেট। এই মজলিসে আমার প্রস্তাব, যদি হুজুর আমার এই প্রস্তাবটা আপনার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে এই প্রস্তাবটা সমর্থন করে এর উপর আমাদেরকে আপনি সিদ্ধান্ত দিতে পারেন, আমাদের যা করণীয় আমরা তাই করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী দেখলেন প্রস্তাবটা অত্যন্ত সময় উপযোগী, সাথে সাথে প্রস্তাবটা গ্র্যান্টেড হয়ে গেল। আল্লাহর নবী তৎক্ষণাৎ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সময়ের স্বল্পতার কারণে অতি তাড়াতাড়ি তোমরা কে আমার হাতে বায়াত হবা, মদিনার চারদিকে পরিখা খনন করতে হবে, খাল কাটতে হবে, তোমরা তড়িৎ গতিতে অনতিবিলম্বে আমার হাতে বায়াত হও, প্রস্তাব দাও, হ্যাঁ, তোমাদের উপস্থিতি আমার কাছে প্রকাশ করো, তোমাদের নাম লিস্ট করো। মুহূর্তের মধ্যে 1400 সাহাবীর লিস্ট আল্লাহর নবীর হাতে এসে গেছে। কত শত? 1400 সাহাবী মুহূর্তের মধ্যে নবীর হাতে বায়াত হয়ে দায়িত্ব গ্রহণ করলেন। বলেন মারহাবা। আলোচনার মূল টপিক কিন্তু এটাই ছিল। প্রিয় বন্ধুগণ, এই 1400 সাহাবীর মধ্য থেকে ইবনে জরির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রতি কাফেলায় 10 জন সাহাবী আল্লাহর নবী নিয়োগ দিলেন।
এবং প্রতি 10 জনকে 40 হাত পরিখা খননের সীমাবদ্ধতা বেঁধে দিলেন। 40 হাত শেষ হবে আবার 40 হাত, এভাবে প্রতি 10 জন অবিরাম অনবরত পরিখা খননের কাজ অব্যাহত রেখেছেন। ভাগ্যের কি পরিক্রমা, এর এই মধ্যে একটা কাফেলার সামনে মাটি কাটার পরিবর্তে মাটির পরিবর্তে একটা পাথর টুকরা পড়ে যায়। ওই কাফেলার 10 জন সাহাবী নিরলসভাবে ওই পাথর ভাঙ্গা অথবা পাথরের প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে, কিন্তু পাথর ভাঙতেও পারে না, নাড়তেও পারে না। মহা সংকট, মহা মুসিবত। কি করবে নিরুপায় হইয়া হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষয়টা শেয়ার করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ চেষ্টা করলেন, কিন্তু পাথর কোনো ব্যবস্থায় ভাঙতেও পারে না, ইলারতো। কুদরত আল্লাহর খেলা দেখুন। এই বিষয়টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণগোচর করা হলো। আল্লাহর নবী অনতি বিলম্বে ওই বিপদগ্রস্ত কাফেলার সামনে এসে গেলেন। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার হাতে কুঠারটা ছিল। নবীজি মুবারক হাতে কুঠারটা গ্রহণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতটা পড়ে তিনি যখন পাথরে আঘাত করলেন, তিনি কে? কথা শুনতেছেন আপনারা? মুহাম্মাদুর আল্লাহর নবী ওই পাথরের মধ্যে যখন আঘাত করলেন, সাথে সাথে পাথরটা 2টা ভাগে বিভক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? যেই কাজটা করতে পারেন নাই 10 জন 11 জন, আল্লাহর নবী নিজে আঘাত করলেন। সেই আঘাতের সাথে সাথে পাথর 2 টুকরায় দ্বিখণ্ডিত হয়ে গেল। তার মানে এই না যে নবীজির হাতের আঘাতে পাথর 2 টুকরা হয়েছে, আল্লাহর নবীর হাতের সাথে আল্লাহর কুদরত কাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্য দিয়ে বিশাল এক আগুনের স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়ে পুরা পরিখা অঞ্চল আলোক রশ্মিতে পরিণত হয়। এরই মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আলোক রশ্মি দিয়ে আপনি সামনের দিকে তাকান। নবীজি বলেন, আমি তাকালাম। তাকাইয়া দেখি বিশাল অট্টালিকা, সুসজ্জিত একটা শহর, বিশাল সুসজ্জিত এক শহরের উপস্থিতি। নবীজি এই বিষয়টা দেখলেন। জিবরাইল বললেন, হুজুর আপনি কি দেখলেন? আমি দেখলাম বিশাল এক সুসজ্জিত শহর, এটা দেখলাম। হুজুর জানেন এটা কোন শহর? নবীজি বললেন, লা আদরি ইয়া আখি জিবরাইল, আমি জানি না, এই শহর সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমার জানা নেই। তিনি বললেন, আল্লাহর নবী, এটা হলো রোম। এটা কোন শহর? রোম। একদিন এই কোদাল বাহিনী, পরিশ্রমিক বাহিনী, ক্লান্ত ক্লিষ্ট এই দিনের মুজাহিদেরা এই রোম তাদের হস্তগত করবে, তারা বিজয় লাভ করবে। আলহামদুলিল্লাহ বলতেন না? এটাও বলতে পারলেন না এখানে আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা একটু দূরে থাকার কারণে আওয়াজটা শুনছি না। ঠিকই বলছেন আপনারা, একটু সমস্যারে বলেন আলহামদুলিল্লাহ। কেমন কথা! তৎকালীন যুগে সবচেয়ে বড় শক্তি ছিল পারস্য শক্তি, রোম শক্তি। রোমান শক্তির কথা শোনেন নাই? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সুসজ্জিত শহর রোম শহর দেখেছেন, এই শহর একদিন আপনার এই কোদাল বাহিনী, এই পরিখা খননকারীরা বিজয় লাভ করবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ
আমাদেরকে বিজয়ের সিগন্যাল দিয়েছে। সাহাবীরা শোনার অপেক্ষায় রইলেন। এবার আল্লাহর নবী বললেন, আল্লাহু আকবার, কুসুরুর রুম ওয়া রাব্বিল কাবা, ওই বাইতুল্লাহর মালিকের কসম, তোমরা নাকি রোম বিজয় লাভ করবে। সাহাবীরা আনন্দ আত্মহারা হয়ে সমস্বরে আল্লাহর প্রশংসার বাক্যটা আদায় করলেন, আলহামদুলিল্লাহ। নবীজি আবার পুনরায় কুঠার হস্তগত করলেন, অবশিষ্ট একটা অংশের মধ্যে আঘাত করলেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। পুনরায় আয়াত পড়ে পাথরের যে দুটি টুকরা হলো, একটা অংশে আঘাত করলে এটার অস্তিত্ব বিলীন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরই মধ্যে আবার আলোক রশ্মি প্রজ্বলিত হয়। সাথে সাথে জিবরাইল বলেন, হুজুর, এই আলোক রশ্মি দিয়ে আবার আপনি সামনের দিকে তাকান। নবী বলেন, আমি সামনের দিকে তাকাইলাম, জিবরাইল আমাকে বলেছে, আমি তাকাইয়া দেখি সেম টু সেম আরেকটা শহর। সুবহানাল্লাহ, আরেকটা নতুন শহর। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখেছেন? আল্লাহ নবী বলে, জিবরাইল, পুনরায় যেন এক আলোক রশ্মি, আলোক সজ্জিত এক শহরের উপস্থিতি আমি দেখলাম। ওগো আল্লাহর নবী, এই শহরের ব্যাপারে আপনি কি জানেন? নবী বললেন, না, আমার জানা নাই। জিবরাইল বললেন, হুজুর, এটা হলো পারস্য। একদিন আপনার এই অনুগত দিনের মুজাহিদেরা এই পারস্য বিজয় লাভ করবে, তারা হস্তগত করবে। নবীজি সাহাবীদেরকে দেখলেন, ও সাহাবীরা, শোনো শোনো, এই মুহূর্তে জিবরাইল আমাকে আরেকটা শুভ সংবাদ দিয়েছেন, বিজয় সিগন্যাল দিয়েছেন। সাহাবীরা শোনার অপেক্ষায়। কেউ বিজয় সংবাদ শোনার অপেক্ষায় আপনারা থাকবেন না? নবীজি বললেন, আল্লাহু আকবার, কুসুরুন ফারিসা ওয়া রাব্বিল কাবা, ওই বাইতুল্লাহর মালিকের কসম, জিবরাইল আমাকে পারস্য বিজয়ের সিগন্যাল দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন। এইমাত্র এই বিজয়ের মেসেজ দিয়ে গেছেন। সাহাবীরা সমস্বরে সবাই আল্লাহর প্রশংসার বাক্যটা আবার পুনরায় উচ্চারণ করলেন। অবশিষ্ট অংশ একটা রয়ে গেছে, সেটাও নবীজি আয়াতটা পড়ে আবার আঘাত করলেন। এটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার বিশাল আলোক রশ্মি বিচ্ছুরিত হলে জিবরাইল বলেন, হুজুরে, আবারও আরেকটা নজর দেন। সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল বলছে, আমি তাকাইলাম, তাকাইয়া দেখি হাতির দাঁতের মতো অট্টালিকা সম্পূর্ণ আরেকটা শহর। সুবহানাল্লাহ কইতেন না? এবার নবী বলে, জিবরাইল, হাতির দাঁতের ন্যায় এত সুউচ্চ বিশাল দালান কোটায় সুসজ্জিত, এটা কি? বলে, এটা সানা ইয়ামেন। একদিন আপনার এই আনুগত্য মুজাহিদেরা এই সানা ইয়ামেন বিজয় লাভ করবে। সাহাবীরা এটা শোনো আল্লাহর প্রশংসার বাক্যটা আদায় করলেন। যেমন আমরা কোনো শুভ সংবাদ শুনলে কি বলি? বলেন, কি বলেন? কি বলেন? আলহামদুলিল্লাহ। শুভ সংবাদ শুনলে কি বলেন? ভালো একটা জিনিস দেখলে কি বলি? মাশা। কোন খারাপ দেখলে কি বলি? নাউজু। বলেন বলেন। কোন ইবলিশের প্রতারণা দেখলে আমরা কি বলি? লা হাওলা। বলেননি? বলেননি? সাহাবীরাও বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু সাহাবীদের এই অনুপ্রেরণা, উদ্দীপনা, নতুন ভাবে তারা উজ্জীবিত হয়ে প্রশংসার বাক্য আদায় করলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এদিক দিয়া কাফেরদের নিযুক্ত দূত নবীজি এবং সাহাবীদের এই আনন্দ মুখর এই কথোপকথন তারা নিয়ে তাদের নেতাদের কাছে, ওই যে সম্মিলিত বাহিনীর মূল নেতৃত্বে যারা আছে তাদের কাছে নিয়ে এই নিউজটা, এই মেসেজটা যখন পৌঁছাইয়া দিলেন, তখন তারা এটা নিয়ে ব্যঙ্গ শুরু করে দিচ্ছে, এসরার মস্কারা হটকারিতা শুরু করেছে। আচ্ছা, বুঝলাম, তাই নাকি? আছে না কত মস্কারা? প্রিয় বন্ধুগণ, নবীজি এবং সাহাবীরা বিজয় সিগন্যাল এবং বিজয় সিগন্যাল, বিজয়
আল্লাহর প্রশংসার বাক্য আদায় করলেন। কিন্তু কুখ্যাত কুলাঙ্গার দাঙ্গি দাম্বিক কাফির বেঈমানদের পাঠানো দূত এই বিজয়ের আনন্দ মুখের সিগন্যাল তাদের নেতাকে তাদের কাছে নিয়ে শেয়ার করলেন। আর তারা নবী এবং নবীর সাহাবীদের বিজয় নিয়ে রং উল্লাস, হট্টগোল এবং হট্টারিতা মস্কারা শুরু করে দিল। যারা অবিরাম খাল কাটতেছে, কি কাটতেছে? পরীক্ষা খাল কাটতেছে, পরীক্ষা খনন করতেছে। জীবন বাঁচানো যাদের রক্ষা করা বড় কঠিন, জীবন বাঁচানো যাদের কঠিন, জীবন রক্ষা করা যাদের কঠিন হয়ে গেছে, এরা আবার সানা ইয়ামেন, এরা আবার রোম, এরা আবার পারস্য বিজয় লাভ করবে। কত বড় সাদ ওদের, কত বড় আল্লাহ! তাদের এই ব্যঙ্গ, তাদের এই মস্কারা, তাদের এই হট্টারিতা অপেক্ষা করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ও নবী, এদের মস্কারায় কর্ণপাত করবেন না, এদের এই টিটকারিতে আপনি দুর্বল হবেন না। আল্লাহ আয়াত পাঠাইয়া দিলেন, নাজিল করলেন, ও নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি বলুন, আপনার রবের পক্ষ থেকে ঘোষণা করুন, আপনার রবের পক্ষ থেকে আপনি ঘোষণা করুন, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। আপনি বলে দেন, শুধু রোম না, শুধু পারস্য না, সানা ইয়ামেন না, আমার সেই রব, আমার আল্লাহ, সেই আল্লাহ যিনি যাকে খুশি তাকে গোটা রাজত্ব, গোটা জাহানের মুলকিয়াত দান করেন, আবার ইচ্ছা করলে আল্লাহ তার থেকে রাজত্ব কেড়ে নিতে পারেন। তিনি সেই রব যাকে ইচ্ছা ইজ্জতের মালা পরাতে পারেন, আবার ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বেয়াজ্জতিও করতে পারেন। যার হাতে রয়েছে বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ। আরো বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে আপনার আল্লাহ হলেন সর্বশক্তিমান। জোরে কোন ঠিক কিনা? অতএব সর্বময় ক্ষমতার অধিকার কে? কার হাতে সমস্ত ক্ষমতা? সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। অতএব ভাইয়েরা, শরীরের শক্তি, অর্থের শক্তি, জনতার শক্তি, সম্পদের শক্তি, শিক্ষার বাহাদুরি দেখাইয়েন না, ক্ষমতার বাহাদুরি কেউ দেখাইয়েন না, কারণ এই ক্ষমতা চিরস্থায়ী কারও নয়। ঠিক নি ভাই? এই কথা সদা সর্বদা মনে রাখবেন। এতটুকু কথাই শুধু নিয়ে যান আমার কাছ থেকে। আমি ছোট্ট মানুষ, কথাটা কিন্তু অনেক ওজনের কথা বলে ফেলেছি। শুধু এতটুকুই যথেষ্ট যে আসলে কেউ চিরস্থায়ী ক্ষমতা থাকে না, আর ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না। একটু যদি বিবেচনা করি আমরা যে ক্ষমতা দেয় কে, আবার তিনি ক্ষমতা কেড়ে নেয়, তাইলে এই দিকটা বিবেচনা করলে এই ক্ষমতার অপব্যবহার করে কেউ কারো উপর জুলুম করতে কশ্চিনকালও পারে না। নবীজি এত ক্ষুধার্ত হয়েছিলেন সেদিন, কপালের চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছিল, পেটের চামড়া মুবারক গুলো বটে গিয়েছিল, নবীর চেহারা বিকৃতি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার মতো একজন জালিলুল কদর সাহাবী বিষয়টা আজ করতে পেরে, কারণ সাহাবীরা নবীজিকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির মুবারক চেহারার দিকে তাকাইয়া তার কলিজায় যেন নবীর ব্যথা আঘাত এনেছে, তিনি আর বরদাস্ত করতে পারেন নাই। নবীর কাছ থেকে ইজাজত নিয়ে তিনি একটু বাসায় গেলেন। সম্ভবত পরিকার নিকটবর্তী ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। বাড়িতে যাইয়া বিবির সাথে মাশওয়ারা করছেন, বিবিরে কি আছে বলো, বাসায় কি আছে, উজরায় কি আছে বলো। খাবার জাতীয় কয় কিছু আটা আর একটা বকরি ছানা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবিরে আল্লাহর নবীর চেহারা বিকৃতি হয়ে গেছে,
নূরের চেহারাটা যেন কালো বর্ণ রূপ ধারণ করেছে আমি দেখতে পেয়েছি। নবীজির কপাল মুবারকের চামড়া ঢিল হয়ে গেছে। আমি দেখেছি আল্লাহর নবী তোয়ালি অথবা পাগড়ি অথবা এরকম একটা মাফলার জাতীয় বস্তু নবীজি পেটের মধ্যে বেঁধেছে। নবীর এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। এই বিভীষিকাময় এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আমি এসেছি। বলো বলো, দিনের নবীকে একটু মেহমানদারি করতে চাই। বিবিও বললেন ইনশাআল্লাহ, যান যান, আল্লাহর নবীকে ইনভাইট করেন, দাওয়াত দিয়ে দেন। কি কঠিন একটা মুহূর্ত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে নবীর খেদমতে নিজেকে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ। এই অদম জাবের, আপনি নবীর খেদমতে আরজ, আমার বাড়িতে আপনার দাওয়াত। কারণ হাদিসে আসছে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা আছে না। قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويجيبه إذا دعا ويشمته إذا عطس ويشهده إذا مات ويسلم عليه إذا لقيا وينصح له إذا غاب أو شهدا أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, এক মুমিন ব্যক্তির উপর আরেক মুমিনের কর্তব্য 6টি, দায়িত্ব 6টি। এর মধ্যে একটা দায়িত্ব হলো কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করে তার দাওয়াতে হাজির হওয়া। দিনের নবীর খেদমতে আমি জাবের রাদিয়াল্লাহু তাআলার আরজ, হুজুর আমার বাড়িতে দাওয়াত। নবীজি সাথে সাথে বললেন ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ বলে ক্ষান্ত হন নাই। পরিখা খননকারী একটা মজার বিষয় আছে এখানে, খুব তীক্ষ্ণভাবে শুনবেন, গভীরভাবে উপলব্ধি করবেন। নবী তো দাওয়াত গ্রহণ করলেন 1400 পরিখা খননকারী দিনের মুজাহিদদেরকে জাবের রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে নবীজি আবার মোবারক জবান দিয়া তিনিও দাওয়াতরা দিয়ে দিলেন। 1400 সাহাবী দাওয়াত দিল নবীজি, আর আমরা নয়তো 5000 দাওয়াত দিয়ে গেছে বাশার সাহেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যেন উদ্বিগ্ন, ভীতু হয়ে গেলেন। কারণ আয়োজন পরিমাণে ছোট্ট একটা, বুঝলে গেছেন নাকি? এই তো বেড়া আপনাদের মতন 2-4টা আর এই মুরব্বীর মতন জবাব দেয় না থাকলে আলোচনার মধ্যে 10,000 লোক লাগে না, 2-3 জনে যথেষ্ট। ছোট্ট একটা বকরি ছানা, তাও আবার ময়দা একেবারে নগণ্য। হয়তোবা জাবের রাদিয়াল্লাহু তাআলা ভেবেছেন নবীজি যাবেন আর কয়েকজন সাহাবী যাবেন, যথেষ্ট। তিনি জানতেন না 1400 সাহাবীকে নবী দাওয়াত দিবেন, যেন তিনি উদ্বিগ্ন। আল্লাহ নবী বললেন, জাবের, এ জাবের রাদিয়াল্লাহু তাআলা, ভয় পেও না, ভয় পেও না। সব তৈয়ার করিয়া বর্তনে ঢেকে রাখবা, যতক্ষণ তোমার নবী এসে বর্তনের ঢাকনা না উঠাবে রে জাবের, বর্তনের ঢাকনায় হাত স্পর্শ করবে না। আল্লাহবাসী, খবর আছে, খবর আছে সামনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা সব রেডি করে, সব প্রস্তুত, আসতেছে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। মেহমানটাকে আর এরকম মেহমান দুনিয়াতে আসবে? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা এ জমিন, সাইয়্যিদুল কাওলাইন খাতিমুল মুরসালিন, আখিরামুদ বুদ
মধ্যে ফখরুল আউয়ালিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আসবে না এমন মেহমান আর পৃথিবীতে আসবে না। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন পর্যন্ত এর ভিতরে 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে এদের মধ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সকল নবীদের নেতা, ইমামুল মুরসালিন, গোটা জাহানের জন্য যাকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যিনি ছিলেন মানবতার মুক্তিদূত, মুক্তিকামী মানুষের পরম বন্ধু মুহাম্মাদুর। বিশ্বাস হয়নি? এমন শ্রেষ্ঠ মেহমানটা আসতেছে, পিছনে আছে 1400। সবাই দিনের মুজাহিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীর ভিতর থেকে মেহমান এবং মেজবান বিভক্ত করলেন। এই মিয়া 1400 সাহাবী খাওয়াতে কয়জন ভলান্টিয়ারের দরকার? স্বেচ্ছাসেবক? দিনের নবী, মানবতার মডেল, মানবতার আদর্শ, যার মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানবতার আইডল, মানবতার মডেল দিনের নবী। এর মধ্যে মেহমান মেজবান বিভক্ত করলেন। আল্লাহর নবী বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে বর্তনের ঢাকনা উঠালেন, রুটি নবীজির হাত স্পর্শ করে এবং গোস্ত নবীর হাত মুবারক হাত স্পর্শ করে সবার সামনে সমপরিমাণে বিতরণ হলো। কেউ মুখে দেয় না না দেওয়ার কারণ হলো নবীজি যতক্ষণ না মুবারক হাত স্পর্শ করবে কেউ খাবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এটা নমুনা। আল্লাহ রাসূলের আনুগত্য এমনই, ঠিক নেই? নবীজি শুরু করবেন তো সাহাবীরা সবাই তৃপ্তি সহকারে কলিজা পুরাইয়া খাবার খাইলেন, রুটি গোস্ত। কতজন? নবী বলেন জাবের রে তোমরা খেয়েছ? বলে হুজুর আপনারা খেলে তো আমরা খাইলাম। মারহাবা। রে জাবের দেখো তো তোমাদের খাবারের আছে কিনা, না সব আমাদেরকে খাওয়াইলা? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি নবীর ইজাজত ক্রমে বর্তনের কাছে গেলাম। বর্তনের কাছে যাইয়া ওই রুটির বর্তনের ঢাকনা উঠালাম এবং গোস্তের বর্তনের ঢাকনা উঠাইয়া দেখি আমরা যা তৈরি করেছিলাম মনে হলো যেন সমপরিমাণ আগের ন্যায় ওই রুটিও বিদ্যমান এবং গোস্ত বিদ্যমান আছে। মাঝখান দিয়া মেহমানদারি হলো কত? কারবার কার? নবীজি আবার বললেন সাহাবীরা রে, বকরির হাড়গুলো সব তোমরা আমার সামনে হাজির করো। নবীজির সামনে হাজির করলেন। আল্লাহ নবী ওই বকরির হাড়ের মধ্যে দম দিলেন। এই হাদিসটা কেউ বলছেন গায়রে সহি, তবে নবীজি দম দিতে দেরি, সাথে সাথে হাড় থেকে জিন্দা বকরির ছানা হতে দেরি না। আর এখন আমরা খাবার স্টার্ট করি বেনমাজিরে দিয়া। কেন? হ্যাঁ, আমরা দেখতাম, আমি আমার বয়সের কথা কই, আমার কথাটা আবার মুরব্বীর কথা হইয়া যায়। বয়সে বা কত হইছে? হ্যাঁ, যদিও বয়স কম, ওয়াজের বয়স কিন্তু 29 বছর। আজকে হলো 28 দিন, 29 বছর 28 দিন হয়ে গেছে আমার ওয়াজের বয়স। তো একটা ভাগনা কথা কই এলাই আর কি কইতাম নি, কই এলাই আমি যখন মনে পড়ে গেছে। এই আগে দেখতাম আমাদের বাড়িতে কয়েকটা অনুষ্ঠান হয়েছে, জিয়াফতের অনুষ্ঠান। ইমাম সাহেবরে আইনা এই ইমাম সাহেবের হাত দ্বারা এই ভাতের এবং তরকারির এমনকি ডাইলের এই সসমান থেকেও রাইখা এরপর অনুষ্ঠানে খাবার বিতরণ শুরু হয়ে গেছে। আর এখন শুরু করে বেনমাজিরে দিয়া।